বিগত ফ্যাসিবাদ আমলে পুলিশের যে অগ্নিমূর্তি আমরা দেখেছি সেখানেই ফিরে নিয়ে যাওয়ার জন্য কেউ কেউ চেষ্টা করে। এই পুলিশ তো আমরা চাইনি। যে পুলিশ নিরীহ জনতা করে নির্বিচারে গুলি চালাবে এমন তো পুলিশ আমরা চাই না। আমরা চাই এমন পুলিশ যিনি মানুষের প্রতি মানবিক হবেন, তিনি আইন অনুযায়ী করবেন, তিনি ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, তিনি দলবাজি করবেন না। তো এই কথা যদি মনে করেন যে তারা ডান্ডাবাজ হবে এবং তারা ডান্ডা মেরে ঠান্ডা করবে, এমন যদি পুলিশ প্রত্যাশা করেন, তাহলে তো সেই পুরনো দিনে আমরা ফিরে যাচ্ছি। মানুষের মধ্যে এই আস্থা ছিল যে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমি আমার ভোট দিতে পারবো, যাকে ভোট দিব তাকে নেতা নির্বাচিত করবো এবং তিনিই হবেন আমার প্রতিনিধি। তো এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য তো এই সরকারের অন্যতম কাজ। এবং আমি মনে করি যে এখনকার যে পুলিশি এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা তো সেটি সুনিশ্চিত করতে সক্ষম বলে আমি মনে করি। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করেছে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ সম্ভবত সেটি এই সরকার করুক সেই প্রত্যাশা করে না। আমি না হওয়ার কোনো কারণ দেখি না। কারণ আসলে দেখেন, বিচার বলেন, সংস্কার বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ধরনের মানবাধিকার বিরোধী অপরাধের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতা পেয়েছে, বিশেষ করে বিবিসির যে সংবাদ, তার যে সরাসরি খুনের এবং লেথাল ওয়েপন ইউজ করার যে নির্দেশনা, সেটা তো ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মধ্যে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। এবং ইতিমধ্যেই পুলিশের সাবেক আইজি তিনি অ্যাপ্রুভার হিসেবে, রাজসাক্ষী হিসেবে দিয়েছেন। একজন আইনের চর্চাকারী হিসেবে আমি বলতে পারি এই মামলার বিচারিক প্রক্রিয়া অনেকখানি এগিয়ে গেছে। অন্যান্য যে সমস্ত মামলার বিচার সেগুলো তো পরবর্তী যে সরকার আসবে কিংবা এই সরকারের মধ্যে যেটুকু সম্ভব সেটা তো করবেই। আর সবচেয়ে বড় কথা, মানুষের ফোকাসটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি ট্রাইব্যুনালের দিকে। কিন্তু আইসিটি ট্রাইব্যুনালে কিন্তু সব মামলার বিচার হবে না, সব মামলার বিচার কিন্তু সেখানে হবে না। আমাদের প্রচলিত আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় কিন্তু সেটা হবে। আর পুলিশের যে সক্ষমতা, তদন্তকারী যে অপ্রতুলতা, সে সমস্ত কারণে তো মামলা একটু বিলম্বিত হতেই পারে। তবে সেক্ষেত্রে বিলম্বিত হওয়ার ক্ষেত্রে আমার প্রত্যাশা থাকবে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। তবে যারা অপরাধ করেছেন প্রকৃতপক্ষে, এই যে ছাত্র জনতাকে হত্যা করেছে, এবং এই হত্যাকাণ্ড শুধুমাত্র জুলাই আগস্ট 2024-এর মধ্যে নয়, বিগত 16 বছরে নানাভাবে খুনের সঙ্গে যারা জড়িত, যারা মানুষকে ঘর ছাড়া করেছে, তাদেরকে পঙ্গু করেছে, প্রত্যেকটি অপরাধের বিচার হতে হবে। আমরা যদি সুন্দর বাংলাদেশ করতে চাই, আমরা যদি মনে করি যে এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশ বৈষম্যহীন হবে, তাহলে তো এই সমস্ত বিষয়গুলো বিচার না করলে তো মানুষ কোনোদিন আপনার উপর আস্থা রাখবে না। সুতরাং পরবর্তী যে সরকার গঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে, সে সরকার তো কন্টিনিউ করবে। এবং আমি মনে করি যে সময়সীমা আছে সরকারের মধ্যে, এই সময়সীমার মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠান করাটা অসম্ভব না, একেবারেই সম্ভব। আর সবচেয়ে কোনো কথা, কোনো সরকারই কোনো কাজ সম্পন্ন করে যেতে পারে নাই, এটা তো বাস্তব কথা। সুতরাং এমনকি নিয়মতান্ত্রিক ভাবে যখন সরকার ক্ষমতার পালাবদল হয়, তখনও কিন্তু পুরো সবকিছু কাজ করা সম্ভব হয় না, এবং এই সরকারও হবে না, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে নিয়ম, এবং এটাই হচ্ছে প্রত্যাশিত। সরকার শুরু করেছে, পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম ছিল, তারাই তো রাষ্ট্র ক্ষমতা যদি পরিচালনার সুযোগ পায়, তাহলে তারা সেক্ষেত্রে সেগুলো এগিয়ে নিবে এখানে। আর আপনি যেটা বললেন যে সংস্কার ঐক্যমত্য কমিশনের যে ব্যাপারটি, ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের যে বিষয়টি, আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমার বৈঠক করার, সেখানে বিএনপির প্রতিনিধি হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে। তারা কিন্তু যেটা বলেছিলেন যে সব রাজনৈতিক দল যে সমস্ত বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করবেন, সেগুলো নিয়ে তারা জুলাই চার্টার করবেন। তো সুতরাং এটা করতে অসুবিধা নেই, বেশ কিছু বিষয়ে তো ইতিমধ্যে ঐক্যমত হয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টকে বিভাজিত করার বিপক্ষে, আমি বলেছি যে আইনজীবীদের স্বার্থে এগুলো আরো পুনর্মূল্যায়ন, পুনর্বিবেচনা করা দরকার। সেটা হয়তো সময়ের পরিপ্রেক্ষিত হবে, কিন্তু অনেকগুলো ক্ষেত্রে তো সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু সরকারের ঐক্যমত্য কমিশনের ঐক্যমত হয়েছে। তো সেগুলোর ভিত্তিতে জুলাই সনদ হতে পারে, এবং জুলাই সনদ হওয়ার মাধ্যমে যতদূর সম্ভব নির্বাচনে শিডিউল ডিক্লেয়ার করে নির্বাচন করা সম্ভব হতে পারে। এটা তো কোনো আমি সম্ভব না এমন ন্যারেটিভও কেউ কেউ তৈরি করলো, আমি তাদের সঙ্গে একমত নই। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অনেকটাই প্রশ্ন উঠেছে যে পুলিশ যে পরিমাণ নিষ্ক্রিয়, তাতে করে তাকে সচ্ছল করা যাবে কিনা নির্বাচনে, যেটা জামাত ইসলাম বারবার বলার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? তো আসলেই দেখেন এই কথা বলার মাধ্যমে প্রকারান্তরে বিগত ফ্যাসিবাদ আমলে পুলিশের যে অগ্নিমূর্তি আমরা দেখেছি সেখানেই ফিরে নিয়ে যাওয়ার জন্য কেউ কেউ চেষ্টা করে। এই পুলিশ তো আমরা চাইনি। যে পুলিশ নিরীহ জনতা করে নির্বিচারে গুলি চালাবে এমন তো পুলিশ আমরা চাই না। আমরা চাই এমন পুলিশ যিনি মানুষের প্রতি মানবিক হবেন, তিনি আইন অনুযায়ী করবেন, তিনি ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, তিনি দলবাজি করবেন না। তো এই কথা যদি মনে করেন যে তারা ডান্ডাবাজ হবে এবং তারা ডান্ডা মেরে ঠান্ডা করবে, এমন যদি পুলিশ প্রত্যাশা করেন, তাহলে তো সেই পুরনো দিনে আমরা ফিরে যাচ্ছি। আমি সেটা মনে করি এটা উদ্দেশ্য হবে না।
বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি আর শুধুমাত্র কেন আমরা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন করব। রাজনৈতিক দলগুলো তো তাদের কমিটমেন্ট আছে জনগণের প্রতি। উনি জামাত ইসলামের যেমন আছে, বিএনপির আছে, নতুন গঠিত সদ্য গঠিত এনসিপি, তারাও তো জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। সুতরাং দায়বদ্ধতার জায়গা থেকে তো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন। আরেকটি কথা বলে রাখি হাসিনা, বাংলাদেশে যে কটি নির্বাচন হয়েছে, যে কটি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে আমি মনে করি, বাংলাদেশে 3টি নির্বাচন হয়েছে, 91, 96 এবং 2001 সালের নির্বাচন। 2008 সালের নির্বাচনটাকে আমি সাংবিধানিকভাবে অনিয়মতান্ত্রিক নির্বাচন বলি। এটা কোনো নির্বাচন হয়নি সাংবিধানিকভাবে, কারণ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান 90 দিনের ছিল, প্রায় 2 বছর পরে গিয়ে নির্বাচন হয়েছে, সেটা কিন্তু নির্বাচন হয়। এই 3টি নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে, সেটা কি শুধুমাত্র পুলিশি দান্ডার ভয়ে? তা না, সেখানে একটা ফেয়ার প্লে, একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল, মানুষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা ছিল, মানুষ নির্ভয়ে ভোট দিতে গিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নির্ভয়ে ভোট দিতে গিয়ে নির্বাচন করতে পেরেছে। স্থানীয়ভাবে কিছু ঝামেলা হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে এই আস্থা ছিল যে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমি আমার ভোট দিতে পারবো, যাকে ভোট দিব তাকে নেতা নির্বাচিত করবো এবং তিনিই হবেন আমার প্রতিনিধি। তো এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য তো এই সরকারের অন্যতম কাজ। এবং আমি মনে করি যে এখনকার যে পুলিশি এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা তো সেটি সুনিশ্চিত করতে সক্ষম বলে আমি মনে করি। হুম। আমরা শেষ করব। শেষ করার আগে আপনার কাছে যে একটা প্রশ্ন, যে আপনি কতটা আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আরেকটা কথা, যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনই হয় বা নেক্সট যে যখনই নির্বাচন হয়, আওয়ামী লীগের কোনো সুযোগ থাকবে কিনা সেখানে মানে অংশগ্রহণ করার? না, আওয়ামী লীগের তো সুযোগের জন্য আপনি আইনগতভাবে প্রথম কথাটি বলেনি। প্রথম কথা হচ্ছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তি, নোবেল লরেট। আমি তো তার সম্পর্কে আমার আস্থা, আমি মনে করি যে তিনি যা কথা বলবেন, কারণ মানুষ এত বড় উচ্চতায় যখন গেছেন, তার কথাকে আমরা হালকাভাবে নিতে চাই না। সুতরাং তার কথা এবং তার সরকারের কথার উপরে আস্থা রাখতে চাই। আর আপনি বলেন এরপরে, এরপরে আমি আর এই মুহূর্তে চিন্তা করতে চাই না, কারণ আমি ওনার কথার উপরে আস্থাশীল থাকতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো আইনগতভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি সাসপেন্ডেড আছে, সাময়িকভাবে তারা বরখাস্ত। আর তাদের অন্যতম ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং আমার যতটুকু জানা মতে যে সরকারি এই সিদ্ধান্তে, সন্ত্রাস দমন আইন অনুযায়ী এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। তো নিবন্ধন স্থগিত থাকলে তারা তো স্বাভাবিকভাবেই তাদের প্রতীক নিয়ে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করার কোনো আইনগত সুযোগ নেই, যদি না সরকার নির্বাচনের আগে তার সাসপেনশন প্রত্যাহার করেন কিংবা নির্বাচন কমিশন তার প্রতীক ফিরিয়ে দেন। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করেছে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ সম্ভবত সেটি এই সরকার করুক সেই প্রত্যাশা করে না। তো সেক্ষেত্রে আমি আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে আসন্ন নির্বাচনের মধ্যে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমি তাদের অংশগ্রহণ করার সুযোগের আমি একেবারেই সীমিত দেখছি।